কল্পনা করুন কয়েকশো বছর আগের এক শহর যেখানে মাটির ইটের গায়ে খোদাই করা আছে রামায়ণ, মহাভারত আর কৃষ্ণলীলার কাহিনী। হ্যাঁ, এটাই হলো আমাদের বাঁকুড়ার বিষ্ণুপুর, বাংলার গর্ব, টেরাকোটা শিল্প আর বাংলার মন্দির নগরী। এখানে রয়েছে অসংখ্য ঐতিহাসিক মন্দির, যেমন শ্যামারাই, জোরবাংলা, রাসমঞ্চ ও মদন মোহন এর মতো সব মন্দির। ওয়েলকাম আপনাকে বাঁকুড়ার বিষ্ণুপুর ব্লগে। বিষ্ণুপুরে প্রায় 17টি ঐতিহাসিক ট্যুরিস্ট স্পট আছে। একদিনে সব জায়গা কভার করা অনেক জটিল, তাই আমরা একটি টোটো নিয়েছি। ঘন্টায় 200 টাকা করে নিল। 4 ঘন্টায় সব জায়গা ভ্রমণ করিয়ে দেবে। প্রথমে আমাদেরকে নিয়ে যাওয়া হলো রাসমঞ্চ, যাকে বলা হয় বাংলার প্রথম প্রাচীন স্টেজ টেম্পল। এই মন্দিরে ঢোকা মাত্রই মন্দিরের কারুকার্য, টেরাকোটার কাজ, লাল মাটির কাজ আপনাকে আকর্ষণ করে তুলবে। মন্দিরটি 1600 খ্রিস্টাব্দে মল্ল রাজা বীর হাম্বিরের সময়ে নির্মিত। তবে কথিত আছে রাসযাত্রার সময় এখানে একসাথে সব দেবদেবীর মূর্তি বসানো হতো। তখন সমগ্র বিষ্ণুপুরের মানুষ ভিড় করত এই মঞ্চে, আর চারিদিকে বাজত ঢোল, ঢাক, কাসর আর শঙ্খ। এরপর আপনারা যাবেন মদন মোহন মন্দিরে। লাল মাটির খোদাই চিত্রে রামায়ণ মহাভারতের কাহিনী এখানে জীবন্ত হয়ে উঠেছে। এর দেওয়ালে রাজা দুর্গাপ্রসাদ সিংহদেব ভগবান কৃষ্ণের আরাধনায় এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। এখানে এলে অবশ্যই কৃষ্ণের দর্শন করবেন, কারণ কৃষ্ণের মূর্তি এখানে রয়েছে। এরপর আপনারা দেখতে পাবেন একটি গেট। এখানকার স্থানীয়রা এটিকে পাথর গেট বলে, আর এটা বড় পাথর গেট। তৎকালীন রাজবাড়ি ঢোকার এটি কিন্তু প্রথম ও প্রধান গেট ছিল। বাকি এইখানে সাইনবোর্ড দেওয়া রয়েছে বিস্তারিত, আপনারা চাইলে অবশ্যই পড়ে নিতে পারেন। যাওয়ার পথে বাম দিকে রুট ম্যাপ দেওয়া আছে, অবশ্যই একবার দেখে নেবেন। সমস্ত ট্যুরিস্ট প্লেস কিন্তু এখানে দেখানো আছে ম্যাপের মাধ্যমে, আর আমরা এটা দেখেই আমাদের গন্তব্য ঠিক করেছিলাম। এখানে দেখলাম সামনে কিছুটা গেলেই আছে দল মাদল কামান। একেবারে সলিড লোহা দ্বারা তৈরি, এই জন্যই এত বছর হওয়ার পরও অক্ষত অবস্থায় আছে। তবে এই কামানটি খুব ভারী, তাই এটিকে ঘোড়া ও হাতির দ্বারা ব্যবহার করা হতো। আপনারা অবশ্যই এই প্লেসে একবার আসবেন। সমস্ত ট্যুরিস্টরা এখানে এই কামানটি দেখার জন্য আসেন। এরপর আমরা বিষ্ণুপুরের রহস্যময় লাল বন্ধ দেখব। বিষ্ণুপুরে আপনারা যদি আসেন, এই হ্রদে আপনারা অবশ্যই আসবেন। এটা জুড়ে একটা অদ্ভুত রহস্যময় গল্প রয়েছে। এখন সেই গল্পটাই আমি আপনাদেরকে শোনাবো। তখন বিষ্ণুপুরে মল্ল রাজাদের তৈরি করা 7টা বাঁধ ছিল। 7টা বাঁধ অ্যাটাচ আছে সুড়ঙ্গ পথ দিয়ে, এবং এই লেক এর নিচে তখন ছিল মল্ল রাজাদের রাজবাড়ি। শত্রুদের হাত থেকে বাঁচার জন্য বাড়ির চারপাশে পরিখর দ্বারা অর্থাৎ জলরাশি দ্বারা ঘেরা ছিল। এখন তা সব বিলীন হয়ে গেছে। ডুবুরিরা অনেক খোঁজার চেষ্টা করেছিল, কিন্তু কোনো হদিশ পায়নি। এই জন্য এখন এখানকার মানুষরা এই লেক এর নিচে নামতে ভয় পায়। এরপর আমরা যাচ্ছি জোরবাংলার মন্দির। এখানে খুব সুন্দর টেরাকোটার মার্কেট রয়েছে, কিন্তু জিনিসপত্র খুব সুন্দর এবং অ্যাট্রাকটিভ। দেখা মাত্রই আপনার মন চাইবে কিছু কেনার। কিনবেন নাই বা কেন? এটা হলো টেরাকোটা শিল্প, আর যার জন্য এই বিষ্ণুপুর সারা ভারতে কিন্তু বিখ্যাত। তবে এর অপোজিট সাইডে আরও মার্কেট রয়েছে, তবে সেখানে জিনিসপত্রের দাম তুলনামূলক বেশি। আপনারা এখান থেকেই নিয়ে নেবেন। এখন এলাম শ্যামারাই মন্দির। বিষ্ণুপুরে সবচেয়ে প্রাচীন আটচালা শৈলীর নিদর্শন হলো কিন্তু এই শ্যামারাই মন্দির, যেটা আপনি আমার পেছনে দেখছেন। এটা 1643 সালে মল্ল রাজা রঘুনাথ সিংহ এটি নির্মাণ করেছিলেন। তবে এখানে অধিকাংশ মন্দির কিন্তু রঘুনাথ সিংহই নির্মাণ করেছিলেন। আর এর ভিতরে ঢোকা বন্ধ আছে, কারণ এখানে আপনি যেতে পারবেন, তবে ক্যামেরা করতে পারবেন না, কারণ এটা হচ্ছে এএসআই দ্বারা অন্তর্গত।
তারপর আপনারা লালজির মন্দির দর্শন করবেন, কারণ এখানে একেবারেই টিকিট ফ্রি এবং মন্দিরের ভেতরে বাগান রয়েছে, কিছুটা সময় অনায়াসেই কাটাতে পারেন। এই মন্দিরের ঠিক বাইরেই গেটে একটা হোটেল দেখলাম, মাটির রেস্টুরেন্ট, দারুণ হোটেল, চারিদিকে প্রায় রোদ, তার মাঝে এই রকম ছাউনির হোটেল, সত্যি এক সুন্দর অপূর্ব হোটেল। দুপুরের লাঞ্চটা তাই এখানেই সেরে ফেললাম। এরপর আমরা চলে এলাম পোড়ামাটির হাট, আর এটাই হলো বিষ্ণুপুর শহরের শেষ ট্যুরিস্ট প্লেস। এখানে সপ্তাহে 2 বার হাট বসে এবং বছরে 1 বার মেলা বসে। হাট বসে শনিবার ও রবিবার, তবে এর মাঝেও রয়েছে বেশ কিছু মন্দির, যা সামনে এগোতেই দেখতে পেলাম। আর এটাই আমাদের আজকের ব্লগের শেষ মন্দির দর্শন। তো এটা ছিল আজকের আমাদের বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের ফুল ব্লগ ভিডিও, যেখানে আমরা আপনাকে পুরো বিষ্ণুপুরকে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে পুরোটাই তুলে ধরেছি এবং কভার করেছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।